আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ওয়াশিংটনে এখন একটাই নাম ঘুরছে, আয়াতুল্লাহ আলী খামেনি। প্রশ্ন একটাই, আমেরিকা কি সত্যি ইরানের সর্বোচ্চ নেতাকে লক্ষ্য করে সামরিক পথে হাঁটতে যাচ্ছে? ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের জন্য চালানো মার্কিন অভিযানের রেশ কাটতে না কাটতে এবার ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সরকার বিরোধী বিক্ষোভ আর তার পরপরই হোয়াইট হাউসের সামরিক হুঁশিয়ারি। কিন্তু সামরিক বিশ্লেষকরা স্পষ্ট করে বলছেন, ইরান ভেনেজুয়েলা নয়। এখানে একটি ভুল সিদ্ধান্তই আমেরিকান বাহিনীকে ঠেলে দিতে পারে ভয়াবহ বিপর্যয়ের দিকে। হুঁশিয়ারির জবাবে ইরান বসে থাকেনি। গত ১ বছরে তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে রূপ দিয়েছে একটি অভেদ্য দুর্গে। চীন, রাশিয়া আর নিজস্ব প্রযুক্তির সমন্বয়ে তৈরি হয়েছে একটি শক্তিশালী নেটওয়ার্ক। বর্তমানে ইরান ব্যবহার করছে চীনের উন্নত HQ সিরিজের সারফেস টু এয়ার মিসাইল, যার পাল্লা প্রায় ৩০০ কিলোমিটার, গতি শব্দের চেয়ে ৪ গুণ বেশি। এর পাশাপাশি রয়েছে রুশ S-400 আর দেশীয় শক্তিশালী বাভার ৩৩৭। সবচেয়ে বিপজ্জনক দিক, এই সব সিস্টেম একটি সমন্বিত রাডার নেটওয়ার্কে যুক্ত। বিশেষজ্ঞদের মতে, ভেনেজুয়েলায় যেমন ইলেকট্রনিক হামলায় প্রতিরক্ষা ভেঙে পড়েছিল, ইরানের ক্ষেত্রে সেই কৌশল কাজ নাও করতে পারে, বরং সংঘাত ছড়িয়ে পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্যে। তাহলে প্রশ্ন থেকেই যায়, খামেনিকে লক্ষ্য করে কোনো পদক্ষেপ নিলে তা কি শুধু ইরান নয়, পুরো বিশ্বের নিরাপত্তাকে আগুনে ঠেলে দেবে? মিস করবেন না। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন MNE নিউজে।